খাগড়াছড়ি পানছড়িতে 7 একর জমিতে গড়ে তোলা হয়েছে গাউসিয়া নার্সারি অ্যান্ড এগ্রো ফার্ম নামের একটি ফলদ বাগান। উপজেলার ফাতেমানগরে নানান জাতের আমের এই ফলের বাগান পাহাড়ের বুকে খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। হালিমের এই বাগানে রয়েছে সহস্রাধিক আম গাছ। ফলের ধরনে বৈচিত্র্যতা আনতে তিনি তার বাগানে আবাদ করেছেন প্রায় 40টি ভিন্ন ভিন্ন জাতের আম, যার মধ্যে আছে আম্রপালি, বাড়িফোর, বাড়ি 13, গরুমতি, হাড়িভাঙা, ব্যানানা ম্যাঙ্গো, ডকমাই, সূর্যডিম, চিয়াংমাই, ব্রুনাই কিং, আমেরিকান রোড ফালমার সহ দেশি বিদেশি উন্নত জাতের যত সব আম। নান্দনিক এই বাগান পরিচর্যার ক্ষেত্রেও মানা হয় আধুনিক সব নিয়ম। যথাযথ পরিচর্যা, রোগবালাইয়ের নিয়ন্ত্রণ সহ উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে এই বাগানে ফলন হয় বেশি। এছাড়া এখানে সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থান। আমি পাহাড়ে যেন উন্নত জাতগুলি ছড়ে পড়ে এই নিয়ে কাজ করছি। তো আমার এগ্রো ফার্মের পাশাপাশি আমি একটা বাগান গড়ে তুলেছি, মাতৃবাগান। আমাদের এখানে প্রায় 40টি প্রজাতির আম রয়েছে। পাশাপাশি রয়েছে আপেল, কমলা, মালটা ইত্যাদি জাতের রয়েছে। আব্দুল হালিম জানান, তার স্বপ্ন শুধু আম চাষে সীমাবদ্ধ নয়। পাহাড়ের উর্বর মাটি ও জলবায়ু সহায়ক হওয়ায় পাহাড়ি অঞ্চলে নতুন জাতের আম ও অন্যান্য ফলদ বাগান তৈরি করা। এই আমটির নাম হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। কালারের দিকে চমৎকার কালার। তার বিশেষত্ব হচ্ছে আমটি একদম জুনের পরে, মানে জুলাইয়ের হচ্ছে 15-20 বা জুলাইয়ের শেষ ওয়ারিতে হচ্ছে এই আমটি পাওয়া যায়, যার কারণে বাজার দাম অনেক ভালো পাওয়া যায়। আম্রপালির তুলনায় অনেক দাম বেশি। স্বাদের দিক দিয়ে অন্যতম স্বাদ আর কি। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হালিমের বাগানে আমের পাশাপাশি রয়েছে আপেল, কমলা ও মাল্টা চাষ। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়িয়ে আরো নতুন নতুন ফলের আবাদ করতে চান তিনি। এটা বাড়ি থেকে হচ্ছে আসলে উদ্ভাবিত একটা জাত। এটা অসাধারণ একটা আম। আমের স্বাদ এবং গন্ধ অতুলনীয়। তো এবছর মোটামুটি ফলন আসছে। চমৎকার কালার, মানে প্রেমে পড়ার মতো কালার আর কি। তো আমরা আশা করছি আগামীতে আরো উন্নত জাতগুলি কৃষকের মধ্যে, উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। পাহাড়ে ফলদ বাগান করে সফল উদ্যোক্তা হওয়ার দৃষ্টান্ত স্থাপন করা হালিম হতে পারেন দেশের শিক্ষিত বেকার যুবকদের অনুপ্রেরণা। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।